হ্যালো ভিউয়ার্স, আজকে মজার একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এটির নাম হচ্ছে টার্কিশ রোল, পটেটো রোল। এটি খেতে খুবই দারুণ এবং সহজেই তৈরি করা যায়। আমি পটেটো রোলটা তৈরি করার জন্য এখানে নিব ময়দা। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা ইউজ করব। এর সাথে অ্যাড করব আমি লবণ, এটা স্বাদ মতো, এবং 1 চামচ নর্মাল আমরা যে খাবার তেল ব্যবহার করি রান্নায় সেটা। আপনারা চাইলে বাটার, ঘি আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এবার এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা বেশি পাতলা করব না, মোটামুটি নর্মাল রুটির জন্য আমরা যেভাবে একটা ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করব। এবং এটাকে আমরা এখন রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এবার আমাদের আরেকটি স্টেপ, এখানে আমি নিয়েছি 3টা মাঝারি সাইজের বয়েল করা পটেটো, মানে সিদ্ধ আলু, এবং এটাকে আমি হাত দিয়ে কচলাবো না, এটাকে এরকম একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। এখন প্যানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। এবার এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমরা খুব ভালোভাবে সফট করে নেব, যতক্ষণ গোলাপি বা বাদামি রঙের না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা নাড়তে থাকব। এর সাথে আমরা অ্যাড করব 1 চামচ পরিমাণ আদা কুচি, মিহি কুচি যেটা হয়, আমরা কিন্তু এখানে কোনো পেস্ট ব্যবহার করব না। 1 চামচ পরিমাণ রসুন কুচি এবং স্বাদ মতো একটু লবণও আপনারা এই সময় চাইলে ব্যবহার করে নিতে পারেন, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি বাদামি হবে। এটাকে মোটামুটি কিছুক্ষণ আমরা ভেজে নেব। এরপর এখানে অ্যাড করব আমি চিকেন কিমা। এখানে আমি বেশি দিচ্ছি না, 2 টেবিল চামচ পরিমাণ চিকেন কিমা দিচ্ছি। এটাকেও এটার সাথে মিক্স করে একটু সেদ্ধ করে নেব এবং এই সময় একটু লবণ অ্যাড করে দেব। এরপর এটাকে রান্না করব আমরা 5 মিনিটের জন্য। আমরা এটাকে সেদ্ধ করার আগে সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, এটা স্বাদ মতো। মোটামুটি এটা 5 মিনিটের জন্য রান্না করব। যেহেতু চিকেনটা কিমা, এটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। এখন আমরা মশলাটা অ্যাড করব। এখানে আমি দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, এরপর অ্যাড করব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, এবং যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি তাই আমি লাল মরিচটা খুবই কম ইউজ করছি, শুধু একটু কালার আসার জন্য। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে আমরা আমাদের যে গ্রেট করা আলুটা রেখেছিলাম এখন সেটা এখানে অ্যাড করে দেব। যেহেতু আলুটা আগের থেকে সেদ্ধ করা, তাই এখন আর সেটাকে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না। এটাকে আমরা মশলাটার সাথে অ্যাড করে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নিলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটাকে এখন একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটাকে আমরা একটু ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমাদের রান্নাটা মোটামুটি কমপ্লিট। এখন এটার সাথে আপনারা চাইলে একটু
বাদাম আদা ভাঙা দিতে পারেন, আমি অবশ্য বাদামটা একটু টেলে নিয়েছি, এবং সাথে একটু ধনেপাতা। এবার আমরা আমাদের পরের স্টেপে যাব। আমি এখন এই রান্নাটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমাদের এবার থার্ড স্টেপ হচ্ছে, আমি এখানে একটা ডিম নিয়েছি, এই ডিমটার সাথে আমি অ্যাড করব সামান্য পরিমাণ দুধ, বেশি না, 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ দুধ, লিকুইড দুধ, এবং 1 চামচ পরিমাণ তেল। এই 3টে জিনিসকে ভালোভাবে মিক্স করে আমরা সাইডে রেখে দেব। এভাবে একটা কাঁচা চামচ বা বিটারের সাহায্যে একটু মিক্স করে নেব। এখন আমরা যে ডোটা তৈরি করেছিলাম 1.5 কাপ ময়দা দিয়ে এখানে আমার 3টে রুটি হবে। আমি ডোটাকে একটু ভালোভাবে মথে 3 ভাগে ভাগ করে নেব। ডোটা কিন্তু বেশি নরমও না, আবার বেশি শক্তও না, মোটামুটি রুটির জন্য ফেভারেবল একটা ডো হবে। এবার এই ডোটাকে আমি 3 ভাগ করে নেব। এখন এই 3টা দিয়ে আমি 3টা রুটি বানাবো। এই রুটিগুলো যেহেতু এটা রোল করা হবে, তাই রুটিগুলোর সাইজ অনেক বড় হবে এবং পাতলা হবে। আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাইজটা কেমন হয়, এ দেখুন, এবং প্রচুর পাতলা হবে। এবার আমরা যে ডিমের একটা মিক্সচার তৈরি করেছিলাম, এখন সেটা এখানে ব্রাশ করে দেব। এখানে ব্রাশ করার সময় এক সাইডকে একটু ফোল্ড করে নিতে হবে। এই টার্কিশ এই যে পটেটো রোলটা আছে, এটা তৈরি করার জন্য প্রথমে এভাবে একটু রোল করে নিতে হয়, তাহলে জিনিসটা একটু শক্ত হয় যখন আমরা রোল করব। এবার আবার পুরোটাতে ভালোভাবে ব্রাশ করে দেব। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি আমরা যে পটেটো পুরটা রেডি করেছিলাম, আলু এবং চিকেনের পুর, সেটা এখন এখানে দিয়ে দিব। চেষ্টা করব একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য। বেশি পরিমাণে দেওয়ার ফলে জিনিসটা একটু মোটা হয়ে রোলটা দেখতে ভালো লাগবে। এরপর এভাবে আমরা এটাকে ফোল্ড করে নেব। যেহেতু রুটিটা অনেক পাতলা হবে, তাই ফোল্ড করার সময় একটু সাবধানে করতে হবে যাতে রুটিটা ফেটে না যায়। এভাবে ভালোভাবে ফোল্ড করে নেব। এরপর আমরা এটাকে রাউন্ড করে নেওয়ার চেষ্টা করব। এভাবে রোল করে নেব। এভাবে আমরা 3টা ভাগ করেছিলাম, 3টা দিয়ে 3টা রুটি করে এভাবে রোল করে নেব। এরপর একটা প্যানে তেল দিয়ে আমরা একটু ব্রাশ করে দেব। এই রান্নাটাতে বেশি তেলের প্রয়োজন হচ্ছে না, হালকা একটু তেল ব্রাশ করে দিয়ে আমরা রোলটাকে এখানে একদম মাঝ বরাবরে দিব। প্রথম রোলটা এভাবে করে নেব, দ্বিতীয়গুলো খোলা রাখবো এটার সাথে জয়েন করার জন্য, সেকেন্ডটা এবং থার্ডটা। এখন আমি সেকেন্ড রোলটা দিচ্ছি, এভাবে জয়েন করে দেব। দেখুন, আপনার পুরটা যত ভালোভাবে বেশি করে দেয়া যায় তখন রোলটা সুন্দর লাগে দেখতে। যেমন এই রোলটা এখন দেখতে খুব ভালো লাগছে। এরপর আমরা অ্যাড করে দিব আমাদের, এভাবে একটু মাঝে চেপে দিব দুটো জোড়াতে। এখন অ্যাড করব আমাদের থার্ড রোলটা, এই কলাটার সাথে অ্যাড করে দেব। এভাবে ভালোভাবে একটু টিপে দিতে হবে যাতে ছুটে না যায়।
এখন আমরা এটার উপরে একটু তেল ব্রাশ করে দেব। এই সময় আপনারা চাইলে যে ডিমের মিক্সচারটা আছে সেটাও একটু ব্রাশ করে দিতে পারেন, তাহলে কালারটা সুন্দর আসে। এভাবে ভালোভাবে তেলটা ব্রাশ করে দিয়ে ব্যাস, এখন আমরা এটাকে, যেহেতু রুটিটা অনেক পাতলা, এটাকে আমাদেরকে বেশিক্ষণ কুক করা লাগবে না, মাঝারি আছে এক পিঠ 5 মিনিটের মতো করলে হবে। 5 মিনিট পর আমি অপর পিঠটা উল্টে দেব, একটু আস্তে করে উল্টে দিলাম। এই পিঠটাও 5 থেকে 6 মিনিট কুক করব মিডিয়াম আছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের টার্কিশ পটেটো রোল। অবশ্য বাসায় ট্রাই করবেন এবং আমারটা আপনাদের কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে।